আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার সিস্টেমের উপর একটা প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। তোমাদের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স অনার্স প্রথম বর্ষের এই ভিডিওটি হচ্ছে সেই কোর্সের অংশ। যদি x লেস দ্যান 1 হয় তবে দেখাও যে এই পুরো কোয়ান্টিটি গ্রেটার দ্যান 1 এবং ইহা হতে প্রমাণ করতে হবে আমাদেরকে এই এক্সপ্রেশনটা, এই অসমতাটি। তো এটা প্রমাণ করার জন্য আমরা শুরুতেই আমাদের যেটা দেওয়া আছে এই জিনিসটা, এটাকে হচ্ছে আমরা কিছুটা ধরে নিই। লেটস সে আমরা এটাকে p ধরে নিচ্ছি। চলো আমরা ধরি ধরি এটা হচ্ছে p। সো p ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার 1 প্লাস x এন্ড দেন এখানে আছে 1 মাইনাস x টু দি পাওয়ার 1 মাইনাস x। এখানে একটা জিনিস খেয়াল করো, এই p আমরা প্রমাণ করব যে এটা একটা ধনাত্মক সংখ্যা। সো চলো সেজন্য আমরা দুই পাশে ln নিব, লগারিদম নিব। লগারিদম নেওয়ার কারণ হচ্ছে আমরা এই পাওয়ারকে হচ্ছে নিচে নামাতে চাই, আর পাওয়ারকে নিচে নামানোর একটা গুড ওয়ে হচ্ছে লগারিদম। সো দুই পাশে তুমি ln নাও, আমি এ পাশেও ln নিব, ln অফ এই পুরো কোয়ান্টিটিটা। সো এটা হবে 1 প্লাস x টু দি পাওয়ার 1 প্লাস x and then 1 minus x to the power 1 minus x। আমরা জানি যে লগারিদমের ক্ষেত্রে সূত্র যে দুইটা জিনিস লগ, ধরো এটা m আর এটা n এবং তারা গুণাকারে আছে, তাই তাদেরকে আমরা লিখতে পারি এইভাবে ln অফ, এইভাবে দেখো, দেন যোগ চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি ln অফ 1 মাইনাস x টু দি পাওয়ার 1 মাইনাস x। ঠিক এইভাবে লেখা যায়, অর্থাৎ log m ইনটু n ইকুয়াল টু হচ্ছে log m প্লাস log n। আচ্ছা এগুলো নিয়ে একটু বলি, এই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে, এই ধারাগুলো আমাদের কাজে লাগবে, এই সিরিজগুলো যেহেতু আমাদের কাজে লাগবে তাই আমি পাশে লিখে রাখছি। এটা তোমাকে মাই ডিয়ার স্টুডেন্টস মুখস্থ করতে হবে এই ম্যাথটা করার জন্য। সো এটার মধ্যে তো খুব সুন্দর একটা প্যাটার্ন আছে, তোমরা দেখতেই পাচ্ছ। মূলত তিনটার জায়গায় তোমাকে কষ্ট করে দুইটা মুখস্থ রাখতে হবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখান থেকে লিখতে পারি ln অফ p ইকুয়াল টু, তোমরা জানো যে লগের ক্ষেত্রে যদি কোনো কিছু পাওয়ারে থাকে সেটাকে সামনে লেখা যায় লগের। সো 1 প্লাস x, এই যে এটাকে আমি সামনে লিখতে পারি, লিখে আমি লিখতে পারি ln অফ 1 প্লাস x। সিমিলারলি এই 1 মাইনাস x কে আমি সামনে লিখতে পারি এভাবে, এন্ড দেন এই ln অফ 1 মাইনাস x কে এভাবে লিখতে পারি। এখন এই যখন আমাদের অবস্থা, আমরা এখানে এবার আমাদের ধারাগুলা ইউজ করব। এই যে তুমি এই যে ধারাগুলো দেখতে পাচ্ছ, এই ধারাগুলো হচ্ছে আমরা এখানে ইউজ করব, ঠিক আছে? সো আমরা যদি ধারাগুলো ইউজ করি তখন আমরা কি দেখতে পাই, চলো সেটা আমরা দেখার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে লিখতে পারি 1 এর সাথে গুণ করলে এটা হবে ln অফ 1 প্লাস x, এই যে এরকম ln অফ 1 প্লাস x, এন্ড দেন x এর সাথে গুণ করলে এটা হয়ে যাবে প্লাস x ইনটু ln অফ 1 প্লাস x। আবার এখানে যদি তুমি দেখো এটা হবে 1 ইনটু ln অফ 1 মাইনাস x, অর্থাৎ ln অফ 1 মাইনাস x, আর এখানে এটা মাইনাস আছে, সো এটা হবে মাইনাস x ইনটু ln অফ x ইনটু ln অফ 1 মাইনাস x। অবশ্যই হাতে কলমে করবা, ম্যাথটা একটু বড়, ঠিক আছে? এবার দেখো এখানে আছে ln অফ 1 প্লাস x, এখানে আছে ln অফ 1 মাইনাস x। তো আমরা তোমাদেরকে বলেছি যে ln অফ m প্লাস ln অফ n ইকুয়াল টু হচ্ছে ln অফ m ইনটু n। তার মানে এটা যদি m হয়, এটা যদি n হয়, আমরা এই দুইটাকে একসাথে লিখতে পারি ln অফ m ইনটু n। সরি, ইনটু হবে, তাই তো? সো এটা হবে ইনটু n। আশা করি বুঝতে পেরেছো যে এটা আমরা নিয়েছি আর আমরা এখান থেকে এটাকে নিয়েছি, নিয়ে আমরা কি পাইলাম? ln অফ m ln অফ n ইকুয়াল টু হচ্ছে ln অফ m ইনটু n, m ইনটু n, এইভাবে লিখলাম। ঠিক আছে, এবার এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুইটাকে নিয়ে আমরা কাজ করব। তোমরা খেয়াল করো এখানে একটা x আছে, এখানে একটা x আছে, সো আমি x কে কমন নিই, x কে কমন নিলে এরকম হবে, এন্ড দেন আমার কাছে এই জিনিসটা থাকে ln অফ 1 প্লাস x এন্ড দেন একটা মাইনাস ln অফ 1 মাইনাস x। তো এখান থেকে আমরা কি লিখতে পারি ডিয়ার স্টুডেন্টস? এখান থেকে আমরা লিখতে পারি
ln of 1 minus x স্কয়ার। আরেকটা কথা তোমাদেরকে আমি বলি, যদি তোমরা চাও তাহলে তোমরা এই ফর্মুলাটা ইউজ নাও করতে পারো, সেটার সুযোগ আছে। কিভাবে? তুমি এখানে দেখতে পাচ্ছ ln of 1 plus x আর এখানে ln of 1 minus x। 1 plus x আর 1 minus x এখান থেকে বসিয়ে দিবা, আর দেন এখান থেকে x কমন নেওয়ার কারণে আমাদের আসছে এই জিনিসটা। এখানে তুমি ln of 1 plus x 1 minus x বসিয়ে দিবা। আচ্ছা, একটা কাজ করি, তোমাদের কষ্ট করে এটা মুখস্থ না করাই, ঠিক আছে? তোমাদের এটা দরকার নেই মুখস্থ করার, ঠিক আছে? তাহলে তোমার কষ্ট কমে গেল, তুমি বেশি লাইন মুখস্থ করার দরকার হবে না। তাহলে আমরা যদি এটা মুখস্থ করতে চাই না, মুখস্থ করে যদি কেউ লিখে ফেলতে পারো তাহলে তো ভালো, তোমার ম্যাথটা ছোট হবে সাইজে। তাহলে আমরা এটাকে লিখি ln of 1 plus x এই জিনিসটা, and then plus ln of 1 minus x। এটা হচ্ছে আমাদের। এখন দুইটা ফর্মুলা জানলেই হবে, একটা হচ্ছে ln of 1 plus x এরটা, ln of 1 minus x এরটা জানলেই হবে। এখন এখানে আছে যোগ আর এখানে আছে বিয়োগ। তো এই দুইটা যদি যোগ করো, চলো তো এই দুটো আমরা যোগ করি, ln of 1 plus x প্লাস ln of 1 minus x যোগ করো তো। দেখো এটার সাথে এটাকে যোগ করলে x আর মাইনাস x কাটা, এই মাইনাসে মাইনাসে এই দুইটা থাকবে, যোগ যেহেতু করতেছে দুইটা থাকবে। সো x স্কয়ার বাই 2 কয়টা আছে? দুইটা আছে। তাহলে এটা হবে কি মাইনাস x স্কয়ার বাই 2 কয়টা আছে? দুইটা। আচ্ছা, আবার এটা আর এটা যোগ করলে কিন্তু কাটা যাবে, এটা থাকবে থাকবে মাইনাস দুইটা x টু দি পাওয়ার 4/4, দুইটা x টু দি পাওয়ার 4/4, আরো মাইনাস যুক্ত পদ থাকবে, ওগুলো আর লিখলাম না। এই 2 আর 2 কাটা, তাহলে এটা হবে মাইনাস x স্কয়ার, 2 আর 4 কাটলেই হবে x টু দি পাওয়ার 4/2, ঠিক আছে? সো একটু সিম্পলিফাইড হলো, আমরা এখানে লিখি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4/2। যদি আরও পদ লিখতে চাও সেটাও লিখতে পারো, সেক্ষেত্রে সেটা হবে 2 3 4 5 6, তাহলে এটা হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 6/3। যদি আরও লিখো তুমি, এই দুইটা আরও লিখতে পারো পদ, তখন তোমার এটা আসবে। দেন মাইনাস দিয়ে ডট ডট ডট, ঠিক আছে? এই এটা আমরা এখান থেকে পাইলাম। এবার আমরা এই পার্টটা করব। সো এক্স ইন্টু এই পার্টটা, তাই তো? তাহলে বিয়োগ হবে, এখন বিয়োগ বিয়োগ করো চলো। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা থেকে যদি তুমি এটাকে বাদ দাও, তাহলে তোমার এই এক্স, এটা বাদ দিলে এটা পজিটিভ হয়ে যাবে, বাদ দিলে নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। সো এক্স আর এক্স যোগ করলে হবে 2x। এটা থেকে এটাকে বাদ দিলে ভ্যানিশ হয়ে যাবে, কারণ এটাকে বাদ দিলে এটা মাইনাস প্লাস হয়ে যাবে, এটা আর এটা তো অলরেডি মাইনাস আছে, এই দুটো কাটা যাবে। এটা থেকে এটাকে বাদ দিলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, এটা প্লাস প্লাস হলে এটা এটা যোগ করতে হবে, তাহলে x টু দি পাওয়ার 3/3, এটাকে 2 যোগ করবা, তাহলে 2 দিয়ে গুণ করবা, যেহেতু মাইনাস করতেছো সো এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আছে, এই দুটোতে কাটা যাবে। অর্থাৎ আমরা এরকম একটা এক্সপ্রেশন পাচ্ছি, যেখানে আমরা পাচ্ছি 2x প্লাস 2x³/3। সেটা আমরা তুলে নিই, 2x প্লাস 2x³/3 ডট ডট ডট। তাহলে তোমরা অনেকেই হয়তো এইটুকু দেখে হতাশ হয়ে যেতে পারো, হতাশ হওয়ার কিছু নেই, ইনশাল্লাহ তুমি পারবা, একটু প্র্যাকটিস করতে হবে। তো ম্যাথটা একটু বড় হবে যেহেতু ধারা আছে এখানে। এখন এই এক্স দিয়ে আমরা এখানে গুণ করবো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এক্স দিয়ে গুণ করি তাহলে এটা হবে, আমরা যদি এখানেই লিখি চলো, মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস এক্স টু দি পাওয়ার 4/2, এখানে আছে এক্স টু দি পাওয়ার 6/3 মাইনাস ডট ডট ডট, এক্স দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে 2x স্কোয়ার, এক্স দিয়ে এটাকে গুণ করলে এটা হবে 2x টু দি পাওয়ার 4/3 প্লাস ডট ডট ডট। তো এখন আমি একটু বোর্ডটা ক্লিন করছি, কারণ একটু ক্লিন করছি, আমাদের বাকিটা লেখা বাকি। দেখো এটার 2x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ দিলে আমাদের থাকে হচ্ছে শুধু x স্কোয়ার, আর 2x টু দি পাওয়ার 4/3 এটা থেকে যদি তুমি x²/2 বাদ দাও তাহলে তোমার থাকবে একটা ধনাত্মক সংখ্যা, সেটা হবে, আমরা চলো বের করি। হ্যাঁ, 2x টু দি পাওয়ার 4/3 মাইনাস x টু দি পাওয়ার 4/2
যদি তুমি বাদ দাও তাহলে কি হবে দেখো, x টু দি পাওয়ার 4 আমি কমন নিচ্ছি, তাহলে এখানে থাকে 2/3 মাইনাস হাফ, তাহলে এখানে হবে 2/3 লসাগু করলে হয় 6, 2 2 দুগুণে 4, আর এখানে হচ্ছে 3, 3 একে 3, অর্থাৎ এখানে হবে 4 - 3 মানে 1/6 x টু দি পাওয়ার 4, ঠিক আছে। সো এটা হচ্ছে x টু দি পাওয়ার 4/6। এখন যদি তুমি এখানে 1 পাওয়ার, এখানে 3, যদি আরেকটা নিতে আর কি, তাহলে এটা হয়তো এরকম, তাহলে সেক্ষেত্রে x এর সাথে এটাকে গুণ দিলে এটা এখানে হয়ে যেত 2x টু দি পাওয়ার 6/5। তোমার নেওয়া লাগবে না, আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি যে এটা যদি নিতে আর কি। তো সেক্ষেত্রে ওখান থেকে এটা থেকে এটাকে বাদ দিলে এটা একটা ধনাত্মক সংখ্যাই হইতো। তো এতগুলো আর নেওয়া লাগবে না, তুমি ডট ডট দিয়ে দাও, তারপর তুমি বলো যে এটি একটি যোগবোধক সংখ্যা, এটি একটি ধনাত্মক সংখ্যা বা যোগবোধক সংখ্যা, ঠিক আছে, ধনাত্মক বা যোগবোধক সংখ্যা। তো এটা কি সুবিধা হলো ধনাত্মক সংখ্যা হলে, অর্থাৎ পি যেহেতু একটা ধনাত্মক সংখ্যা, খেয়াল করো পি জিনিসটা কি ছিল, এটা, তাই না, এটা, তো এটা একটা পজিটিভ নাম্বার। সো তুমি লেখো যে পি হচ্ছে এই জিনিসটা, আমাদের ln অফ পি আসছে ধনাত্মক, খেয়াল করো ln অফ পি, এটি বলতে কি, এটি বলতে ln অফ পি, সুতরাং ln অফ পি কি নাম্বার, এই যে ধনাত্মক সংখ্যা। কিভাবে ধনাত্মক বুঝলাম, পাওয়ার 2 আছে, পাওয়ার 4 আছে, অর্থাৎ x এর মান যদি তুমি একের থেকে ছোট নাও, একের থেকে ছোট যে কোনো মান নাও, সেটা নেগেটিভ হতে পারে, একের থেকে ছোট মান তো হাফও হয়, তুমি এখানে বসাও। এগুলো সব জোড় সংখ্যা, জোড় সংখ্যা ক্ষেত্রে তোমার মাইনাস এক্স এর মান মাইনাস হোক আর যাই হোক, এক্স এর মান যেহেতু একের ছোট, আমাদের এটা একটা ধনাত্মক সংখ্যাই হবে। তার মানে ln অফ পি একটা পজিটিভ নাম্বার, একটা ধনাত্মক সংখ্যা, সুতরাং ln অফ পি কি, একটা পজিটিভ সংখ্যা। পজিটিভ সংখ্যা মানে কি, 0 থেকে বড় হতে হবে সেটা, ঠিক আছে, পজিটিভ সংখ্যা 0 থেকে বড় হতে হবে। এখন তোমরা জানো নিশ্চয়ই যে ln অফ 1 কে আমরা 0 বলি, ln অফ 1 মানে কত, 0, দুই পাশ থেকে ln কেটে দাও, তাহলে p গ্রেটার দ্যান 1 হবে, p গ্রেটার দ্যান 1 হবে। এখন p মানে কি ধরছিলা, এই যে জিনিসটা, সুতরাং 1 প্লাস x টু দি পাওয়ার 1 প্লাস x ইন্টু 1 মাইনাস x টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ গ্রেটার দ্যান 1, অর্থাৎ আমাদের প্রথম যে প্রমাণটা সেটা কিন্তু আমরা সাকসেসফুলি করতে পেরেছি, প্রথম প্রমাণটা। এখন আমরা হচ্ছে 2 নাম্বার প্রমাণ, ইহা হতে প্রমাণ করো যে এটা হচ্ছে এটা, 2 নাম্বার প্রমাণে আমরা এখন যাব, ঠিক আছে। 2 নাম্বার প্রমাণে যাওয়ার ক্ষেত্রে আমরা স্টার্ট করব এখান থেকে, যে আমরা ধরি এখানে এই যে 1 প্লাস এক্স, এটাকে আমি ধরবো লেটস সে এটাকে আমি এ ধরে নিলাম, আর 1 মাইনাস এক্স কে ধর আমি বি ধরে নিলাম, ঠিক আছে, আমার ইচ্ছা আমি ধরছি। এখন আমরা যোগ করব এ যোগ বি, অর্থাৎ 1 প্লাস এক্স এ মানি আর বি মানি হচ্ছে 1 মাইনাস এক্স, যোগ করলে এক্স এক্স কাটা, 1 আর 1 যোগ করলে হয় 2, অর্থাৎ a প্লাস বি এর মান হচ্ছে 2। সেখান থেকে তুমি বলতে পারো a প্লাস বি বাই 2 ইকুয়াল টু 1, তাই না, এখানে 2 দিয়ে ভাগ করছো, এখানে 2 দিয়ে ভাগ করছো, তাহলে এই সমীকরণটা তোমার কাজে লাগবে, এটা তোমার কাজে লাগবে। কোথায় কাজে লাগবে দেখো, এইখানে তুমি বসিয়ে দাও, এই যে এইখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রমাণ আছে a প্লাস বি বাই 2 টু দি পাওয়ার a প্লাস বি। আমরা চাইলে এটাকে লিখতে পারি a প্লাস বি বাই 2 টু দি পাওয়ার a প্লাস বি বাই লিখতে পারি, এন্ড দেন 1 এর উপরও একই পাওয়ার দিতে পারি, আমরা দুই দিকেই পাওয়ার দিলাম a প্লাস বি, কারণ তোমরা জানো 1 এর উপর যে কোনো পাওয়ার দিলে সেটা হয়ে যাবে 1, 1 এর উপর কোনো পাওয়ার দিলে সেটা 1ই হয়, সো এখানে কিন্তু 1 হবে। এবার প্রথম অংশ থেকে এখানে বসাও, এটা তো a, এটা a, এই যে 1 প্লাস এক্স মানে a বসাও এখানে, 1 প্লাস এক্স মানে কি a, তার মানে a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, কারণ এটা মানে b, গ্রেটার দ্যান 1, গ্রেটার দ্যান 1, 1 মানে কি, 1 মানে হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। আমি এখানে ইকুয়ালের জায়গায় ভুলে গ্রেটার দ্যান সাইন বসাইছি, সরি, এটা ইকুয়াল হবে। তাহলে 1 মানে হচ্ছে কি, 1 ইকুয়াল টু হচ্ছে এই জিনিসটা a প্লাস বি বাই 2 টু দি পাওয়ার a প্লাস বি, ব্যাস আমাদের প্রমাণটা শেষ হলো। ম্যাথটা একটু বড়, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো, অবশ্যই হাতে কলমে করবে। আসসালামু আলাইকুম।